আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা খাবারের ভিডিও শেয়ার করব। আমাদের মেজো ভাগ্নি ফারবিন একদিন খাবারের একটা পোস্ট দিল ফেসবুকে। তো আমরা জিজ্ঞেস করলাম যে খাবারটা দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে, এটা কি? ও বলল গজা। ওর মামা বলল যে ঠিক আছে, তাহলে তুই আমাকে একদিন বানিয়ে খাওয়াস। তো সেদিন এসেছিল আমাদের বাসায় আর শুরু হয়ে গেছে ওর প্রিপারেশন। ওর মামাকেও গজা খাওয়াবে। আমি তো জানতাম ছোট মানুষ, ও খুব একটা রান্না বান্না করতে পারে না, কিন্তু যখন ছবিতে দেখলাম এত সুন্দর হয়েছিল। আর আজকে ওর কাজ দেখে আমি আসলে পুরোপুরি ইমপ্রেসড। কি সুন্দর করে কাজ করছে, খুব নিখুঁতভাবে। তাই পুরোটাই ভিডিও করে রাখলাম। প্রথমে ময়দা দিয়ে খামির তৈরি করে নিয়েছিল, তারপর কতগুলো দেখলাম যে রুটি বানিয়েছে একটার পর একটা লেয়ার করে। দেন এগুলোকে রোল করে পিস পিস করে কেটে নিয়েছে। ও বানাচ্ছিল আর আমাকে বলছিল যে বেলুনটা যদি আরেকটু অন্যরকম হতো তাহলে ডিজাইনটা আরও সুন্দর হতো। আমাদের বেলুনটা যেহেতু একদম প্লেন, সো এই পিঠাটার যে উপরের ডিজাইনটা সেটা ওরকম হচ্ছিল না। এরপর চুলায় তেল দিয়ে সবগুলো গজা ও একে একে ভেজে নিল। সেদিন প্রচণ্ড গরম ছিল, তারপর 3-4 বার কারেন্ট চলে গিয়েছিল। তারপর আমি ওকে বললাম যে থাক বাদ দাও, কিন্তু সে করবেই। সে বলছে যে না, আমার একটু কষ্ট হচ্ছে না। শি ইজ সাচ এ সুইট হার্ট। ও ওর মামাকে গজা খাওয়াবেই। একদম ডার্ক ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিল। আমি ভেবেছিলাম এখনই খাওয়া যাবে, কিন্তু ও বলল যে এটা আবার শিরায় দিবে। তো শিরার জন্য ও আরেকটা প্যানের মধ্যে চিনি, এলাচ আর একটু পানি দিয়ে শিরা তৈরি করে নিল। শিরাগুলো যখন ঘন হয়ে গেল তখন সবগুলো গজার উপরে ও সুন্দর করে ছিটিয়ে দিল। অ্যান্ড দেন একটু বাউন্স করে নিল। বাস রেডি ওর ফারবিনের হাতের তৈরি মজাদার গজা। আমরা তো খেয়ে সবাই খুবই মজা পেয়েছি, বিশেষ করে ওর মামা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।